আমাদের বাড়ি এই দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। এই দুনিয়াটা হলো এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে অনেক ধরনের ছেলে অনেক কিছু লেখে, কিন্তু পরীক্ষার হলে চমক দেয় না, পরীক্ষার হলে চমক দেয় না, কিন্তু রেজাল্টের সময় ঠিকই কিন্তু পিটনি লাগানো হয়। যদি স্কুল কলেজ ভার্সিটিতে ফিটা নাই, বর্তমানে ফিটা নাই, ফিটাইলে শাস্তি। এই জন্য স্কুল কলেজ ভার্সিটি থেকে সন্ত্রাস তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয়। মাইক নাই, ফিটা নাই, শাসন নাই, কিচ্ছু নাই। এই ভার্সিটিতে কি বাইরে বলে? আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে শাসন আছে, যদিও আমরা পরিপূর্ণ শাসন করতে পারি না। আপনারা আমাদেরকে পেশার সৃষ্টি করেন। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, কোনো আলেম নিজের ইচ্ছা করে একটা ছাত্রকে একটা আঘাত করে না। আঘাতটা করেছিল আল্লাহর জন্য, আপনার সন্তানটাকে মানুষ বানাবার জন্য। কিন্তু আপনি বুঝেন নাই, আপনি চলে গেছেন থানায়। কি বলেন? আপনি চলে গেলেন থানায়, আপনি চলে গেলেন ওসির কাছে, ডিসি এসপির কাছে চলে গেলেন, আর আমাকে মামলা দিবেন। এই বলে আমরাও মারপিট বন্ধ করে দিছি। এখন মাদ্রাসার মধ্যে যখন মারপিট বন্ধ হইল, তখন আর শাহজালাল বাহির হচ্ছে না, শাহপরান বাহির হচ্ছে না, বাইজের গোস্তানি বাহির হচ্ছে না, জুনায়েদ বাগদাদি বাহির হচ্ছে না। ঠিক কিনা বলেন? পাবেন না আর শাহজালাল, শাহপরান, পাবেন না আর থানবী আর পাটানি। কেন আপনারা আমাদের মাইকটা বন্ধ করলেন? আমরা তো আপনাদের বাচ্চাদেরকে মার দিচ্ছিলাম আল্লাহর জন্য। আপনার বাচ্চাকে হাফেজে কোরআন বানাবার জন্য, আপনার বাচ্চাকে আলিমীদের বানাবার জন্য। কেন আমি মুক্তামিনের উপরে এত নির্যাতন আসছে কেন? যার দরুন মাদ্রাসার মধ্যে শাসন যখন কমে গেছে, যার ফলশ্রুতিতে আগের মতো আলেম আর এখন বইটা হয় না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ। আপনাদের বড়ডুবা থেকে কিছু গাড়ি ডাকাতে যায়, তো বাসের পিছনে লেখা আছে বড়ডুবা টু ঢাকা টু বড়ডুবা। কি বলে? বড়ডুবা টু ঢাকা টু বড়ডুবা। তার মানে এই বাসটার বাড়ি ঢাকা নয়, এই বাসটার বাড়ি হলো বড়ডুবা। ঢাকা যাবে, প্যাসেঞ্জার নামাইবে, নামাইয়া আবারও বড়ডুবা ব্যাক করবে, আবারও বড়ডুবা ব্যাক করবে। বড়ডুবা এসে ড্রাইভার নামবে, হেল্পার নামবে, নাইমা টাকা পয়সা হিসাব করে বাড়িতে গিয়া নাক টাইনা ঘুম দিব। কথা বুঝে নাই মনে হয়? ঢাকা গিয়া ড্রাইভার ঘুমাইবে না, ঢাকা গিয়া হেল্পার ঘুমাইবে না, প্যাসেঞ্জার নামাইবে, আবার বড়ডুবার প্যাসেঞ্জার উঠাইবে, উঠাইয়া বড়ডুবা আইসা তারপরে টাকা পয়সা হিসাব কইরা বাড়িতে বাজার করে নিয়া নাকটাই না ঘুম দিবে, আর বলবে সারাটা দিন গাড়ি চালাইছি, সারাটা দিন গাড়ি চালাইছি। ঠিক তদ্রুপভাবে দুনিয়ার মানুষ, ও বড়ডুবার যুবক, তোমার নাম সেরাজ আলী, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহমান। এটা হলো দুনিয়াতে চিনার জন্য, দুনিয়াতে চিনার জন্য। আসলে তোমার নাম কি জানোনি? আসলে আমার নাম কি জানোনি? আসলে মুসলমানের নাম কি জানোনি? মুসলমানের নাম হইল জান্নাত টু দুনিয়া টু জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, আমরা আসছি দুনিয়াতে। আমরা ছিলাম জান্নাতে, আমরা আসছি দুনিয়াতে। আবার কোথায় যাব? জোরে বলেন না, আরো জোরে। আমরা জান্নাতের টিকিট কাটতে হবে, আমরা জান্নাতে যেতে হবে, জান্নাতের সরু সামানা তৈরি করতে হবে। দুনিয়াতে না এসে কেউ জান্নাতে যেতে পারে না। সারাটা দুনিয়া হলো পরীক্ষার হল।
সারা পৃথিবী হলো পরীক্ষার হল। এটা পরীক্ষার হল। আল্লাহ রাসূল বলেন এটা দারুল ইমতিহান। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্র শুধু ডিম লেখে এক্সামিনার কিছু বলে না, পরীক্ষক কিছু বলে না। ছাত্র উল্টা পাল্টা লেখে। ছাত্র 1 নং প্রশ্নের জবাব না দিয়া 7 নং প্রশ্নের জবাব না দিয়া ছাত্র লিখতেছে আমার বাড়ি বড়ডোবা, আমার থানা বালুকা, আমার জেলা মোমেনশাহী লিখতেছে। ওই যে এক্সামিনার দেখতেছে ভুল লিখতেছে, এরপরও ধরে না, এরপরও ধমক দেয় না। কেন? এটা পরীক্ষার হল। কথা বলেন ঠিক না? এটা কিসের হল বলেন? কিসের হল? এটা পরীক্ষার হল। ধমক দেয় না, চর মারে না, থাপ্পড় মারে না, চর মারে না। এটা পরীক্ষার হল বিদায় চর দেয় না, থাপ্পড় দেয় না। আপনারা বলুন তো দেখি, আপনারা আমার কথার জবাব দেন। আমরা দুনিয়াতে আছি, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ রোজা রাখে, কেউ রাখে না, কেউ নাচানাচি করে, ফালাফালি করে, কেউ তো সুদ খায়। ওমা নাই মনে হয়। কেউ ঘুষ খায়, কেউ দুর্নীতি করে, কেউ বেহায়াপনা করে, কেউ অশ্লীলতা করে, কেউ বেয়াদবি করে, কেউ আলেমদের সাথে বেয়াদবি করে, বলে না কিছু, কেউ ইসলামের সাথে বেয়াদবি করে। আল্লাহ বলেন আমি ধরি না, কিন্তু আমি যখন ধরব পৃথিবীর কেউ আমার কাছ থেকে ছুটাইতে পারবে না। কি বলেন? ওই যে বাসা, এর নাম কি? বাসা, আসাদ আল বাসা 50 বছর জুলুম করেছে। আর আসতে কর 50 বছর জুলুম করেছে। আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ সাথ দিছে। কি দিছে বলে? তাই বলে কি ছেড়ে দিছে? ছেড়ে দেন না। জুতা নিতে পারেন নাই, মুজাও নিতে পারেন নাই। যেমন আমাদের দেশে তরকারি ভাগ করছে, গোশতটাও খাইতে পারেন নাই। জুতা নিতে পারেন নাই, মুজাও নিতে পারেন নাই, গোশতও খাইতে পারেন নাই। এই কাম, এই ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হাতে না। এই বিশাল বড় ক্ষমতা একমাত্র কার হাতে? আঙ্গুল দিয়ে বলে, আল্লাহ হাতে। এত হেম্পারি বারো না, এত মাস্তানি বারো না, এত অহংকারী বারো না। ওনারে ফাঁস করে, ওনারে ফিল করে, ওনারে ফাঁস করে, ওনারে ফিল করে, বাপরে বাপ অনেক কিছু। এত মস্তানি বারো না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে। বর্তমানে যারা আছে এদেরকে আল্লাহ সহি বুঝ দান করে। ভবিষ্যতে যারা আসবে এদেরকে সবক নিবার তৌফিক দান করে। প্যারে হাজিরিন, আমি বলতেছি আমাদের বাড়ি এই দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। এই দুনিয়াটা হলো এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে অনেক ধরনের ছেলে অনেক কিছু লেখে, কিন্তু পরীক্ষার হলে চমক দেয় না, কিন্তু রেজাল্টের সময় ঠিকই কিন্তু পিটনি লাগানো হয়। যদি স্কুল কলেজ ভার্সিটিতে ফিটা নাই, বর্তমানে ফিটা নাই, ফিটাইলে শাস্তি। এই জন্য স্কুল কলেজ ভার্সিটি থেকে সন্ত্রাস তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয়। মাইক নাই, ফিটা নাই, শাসন নাই, কিচ্ছু নাই। এই ভার্সিটিতে কি বাইরে করে? আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে শাসন আছে, যদিও আমরা পরিপূর্ণ শাসন করতে পারি না।
আপনারা আমাদেরকে পেশার সৃষ্টি করেন। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, কোন আলেম নিজের ইচ্ছা করে একটা ছাত্রকে একটা আঘাত করে না, আঘাত করেছিল আল্লাহর জন্য, আপনার সন্তানটাকে মানুষ বানাইবার জন্য। কিন্তু আপনি বুঝেন নাই, আপনি চলে গেছেন থানায়। কি বলবো, আপনি চলে গেলেন থানায়, আপনি চলে গেলেন ওসির কাছে, ডিসি ওই এসপির কাছে চলে গেলেন, আর আমাকে মামলা দিবেন এই বলে আমরাও মারপিট বন্ধ করে দিছি। এখন মাদ্রাসার মধ্যে যখন মারপিট বন্ধ হইল, তখন আর শাহজালাল বাহির হচ্ছে না, শাহপরান বাহির হচ্ছে না, বাইজিদ বুস্তামি বাহির হচ্ছে না, জুনায়েদ বাগদাদি বাহির হচ্ছে না। ঠিক কিনা বলেন? পাবেন না আর শাহজালাল, শাহপরান, পাবেন না আর থানভী আর পাঠান। কেন আপনারা আমাদের মাইকটা বন্ধ করলেন? আমরা তো আপনাদের বাচ্চাদেরকে মার দিচ্ছিলাম আল্লাহর জন্য। আপনার বাচ্চাকে হাফিজে কোরআন বানাবার জন্য, আপনার বাচ্চাকে আলিমীদের বানাবার জন্য। কেন আমি মুফতামিমের উপরে এত নির্যাতন আসছে কেন? যার দরুন মাদ্রাসার মধ্যে শাসন যখন কমে গেছে, যার ফলশ্রুতিতে আগের মতো আলেম আর এখন বইটা হয় না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলে তুমি জান্নাতের যাত্রী। কোন জায়গার যাত্রী বলে? জান্নাতের যাত্রী। জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন ইয়া আল্লাহ। তোমার জান্নাতুল ফেরদাউস চাই আল্লাহ, তোমার জান্নাতুল ফেরদাউস চাই আল্লাহ, তোমার জান্নাতুল ফেরদাউস চাই আল্লাহ। তুমি আমাকে ভিক্ষা দান করো, আমিন বলেন। আল্লাহ আমার আব্বা আম্মার জন্য জান্নাত দান করো আল্লাহ, মুর্দেগানদের জন্য জান্নাত দান করো, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন। প্যারে হাজিরিন, ওই যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ নাচানাচি করে, আবার কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে। পরীক্ষার হলে কেউ সন্ত্রাসী করে, আবার কেউ এশরাক করে, চাষ করে, আওয়াবিল করে। পরীক্ষার হলে কেউ সুদ খায়, ঘুষ খায়, আবার কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন এটা পরীক্ষার হল। আল্লাহ বলেন পরীক্ষার হলে আমি ধরি না, কিন্তু মরণের সময় ধইরা ফেলি, মরণের সময় ছাড়ি না। আল্লাহ বলেন ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত তারিখ আছে বলদা, এবং একটা নির্ধারিত তারিখ আছে। এ বলদা তোর একটা নির্ধারিত টাইম আছে। এ বুইয়া, এ খান, এ চৌধুরী, এ হাজারি, এ তালুকদার, এ শিকদার, এ পাঠান সাহেব, ও সাহেব, ও ডাক্তার, ডক্টর, ও সচিব, ও এমপি, মন্ত্রী, ও রাষ্ট্রপতি, ও তোমার একটা টাইম আছে, নির্ধারিত টাইম তোমার জন্য আছে রে বন্দা। একটা নির্ধারিত টাইম লিখে রাখছি আমি আল্লাহ, লিখে রাখছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওই নির্ধারিত টাইম যখন হয়ে যাবে, ওই নির্ধারিত টাইম যখন হয়ে যাবে, আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন এক সেকেন্ড আগাইবে না, এক সেকেন্ড পাছাইবে না, ঠিক ঠিক সময়ে তোমার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হবে। মালাকুল মউত আজরাইল এসে তোমার সামনে ঠিক ঠিক সময়ে হাজির হবে। ওই সময় তুমি তাকায় দেখবে, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওই সময় তুমি তাকায় দেখবে ঘরটা অন্ধকার হয়ে গেছে, এমন অন্ধকার তোমার জীবনে তুমি কোনোদিন দেখো নাই। সারাটা ঘর একেবারে অন্ধকার আর অন্ধকার। মালাকুল মউত তার শরীরে ৮,০০০ আগুনের চক্ষু নিয়েছে, আগুনের চক্ষু নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না, আল্লাহু আকবার। আগুনের চক্ষু নিয়ে আসছে, আর মালাকুল মউতের সঙ্গে যতগুলা ফেরেশতা আসছে, জাহান্নামের দরজার সামনে যে পুকুর আছে, ওই পুকুরে ডুব দিয়ে আসছে, ডুব দিয়ে আসছে। তখন তুমি চিৎকার দিয়ে কাঁদতে দেখবে, আহারে
আই খাই কই যাবো কোথায় যাবো তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে পুলিশ দেখলে আসামি যেমন দৌড়াদৌড়ি শুরু করে দেয় পুলিশ দেখলে আসামি যেরকম ভাবে একবার গরুর ঘরে ঢুকে একবার বাছুরের ঘরে ঢুকে একবার রান্না ঘরে ঢুকে একবার সোলার ঘরে ঢুকে একবার ঘরের কোনায় গিয়ে পড়ে থাকে আবার লেপের ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করে আবার নি পুলিশ ধরে না আবার নি পুলিশ ধরে ফেলে আমি তো আসামি পুলিশ নি ধরে ফেলে এ গুনাহগার এ নাফরমান এ নাশুকুর গুনাহ করে করে যা বরবাদ করেছো তোমার রূহ আমার রূহটা আজরাইলকে দেখার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করবে একবার হাঁটুর মধ্যে যাইবে আবার এদিকে ডানার ভিতরে ঢুকবে আবার কলিজার ভিতরে ঢুকবে আবার এদিকে গালের ভিতরে ঢুকবে আবার গলায় চলে যাবে আবার নাভিতে চলে যাবে আল্লাহু আকবার বলবে না আল্লাহু আকবার এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে মালাকুল মউত আজরাইল বলবে এ নফস আম্মারা নাফরমান আয় আয় বাহির তোরে মজা খাওয়াইমু সাজা খাওয়াইমু তোরে শিক্ষা দেবো বাহির বাহির হইতে চাইবে না আবারও ডাক দিবে বাহির হইতে চাইবে না আবারও ডাক দিবে বাহির হইতে চাইবে না তখন মালাকুল মউতের অবস্থা দেখা লাশ তখন চোখগুলো বড় বড় করে দেয় কেউ পায়খানা করে দেয় কেউ পেশাব করে দেয় কেউ আবার মুখ দিয়ে রক্ত বাহির হয়ে যায় রক্ত বাহির হয়ে যায় বিস্তারিত বলার অবকাশ নাই তখন রূহটাকে যখন বাহির করা হয় টেনে টেনে হেসলে হেসলে সিঁড়ি বিড়ে বাহির করা হয় ওই যে নাকের তার ছিঁড়া হয় ওই যে দাঁতের তার ছিঁড়া হয় বুকের তার ছিঁড়া হয় নাভির তার ছিঁড়া হয় আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার এইভাবে সিঁড়ি সিঁড়ে বাহির করা হয় সিঁড়ে সিঁড়ে বাহির করা বাহির করার পরে এই নফস থেকে রূহ থেকে এমন দুর্গন্ধ বাহির হয় এই দুর্গন্ধটা কিসের দুর্গন্ধ জানুনি এটা গীবতের দুর্গন্ধ এটা মিথ্যার দুর্গন্ধ এটা মিথ্যার দুর্গন্ধ এটা সুদের দুর্গন্ধ এটা ঘুষের দুর্গন্ধ এটা দুর্নীতির দুর্গন্ধ এটা গান শোনার দুর্গন্ধ এটা বেপরদা হওয়ার দুর্গন্ধ এটা যখন বাহির করা হয় ফেরেশতারা সি সি দেয় ধিক্কার দেয় থুতু দেয় আর বলে আহারে জাহান্নামী এই জাহান্নামী এই জাহান্নামী ধিক্কার দেয় আল্লাহ তাআলা বলেন তাকে জাহান্নামের দফতরে নিয়া তার নাম জাহান্নামের দফতরে বসায়া দাও জাহান্নামের দফতরে বসায়া দাও তাকে জাহান্নামের দফতরে তার নাম বসায়া দাও এইভাবে করে করে যখন তাকে কবরে নেওয়া হয় তখন তার অবস্থা আরো সিরিয়াস হয় আরো সিরিয়াস হয় আল্লাহর রাসূল বলেন গুনাহগার বান্দার কবরে যে আযাব হবে এটা যদি তোমরা দেখতে জীবনে কোনোদিন এদেরকে কবর দিতে না আল্লাহু আকবার বলবেন না আল্লাহর রাসূল বলেন উম্মত তোমার মাকে তুমি কবর দিতে না তোমার মার কবরের আযাব যদি দেখতে তোমার বাবার কবরের আযাব যদি তুমি দেখতে তোমার মাকে তোমার বাবাকে তুমি কবর দিতে না রাস্তায় ফালাইতে কবর দিতে না আল্লাহর রাসূল বলেন ওই যে জাহান্নামীদের কবরে রাখার সাথে সাথে যখন তিনজন ফেরেশতা ওই তার দুইজন ফেরেশতা তার কবরে ঢুকে আর আমরা যখন 40 হাত ধরে চলে আসি তখন ফেরেশতারা তার তিনটা প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা বলেন না মার রব্বুকা নাফরমান বল তোর রবকে বল তোর রবকে বল সে কি বলবে রবের সাথে তার কোনো সম্পর্ক নাই সুদের সাথে সম্পর্ক ঘুষের সাথে সম্পর্ক কথা বলেন জোরে বলেন ঠিক করে যান গুনাহ করো মনে ইচ্ছা মতো করো এটা দারুণ ইমতিহান এটা পরীক্ষার জায়গা করো তা খুশি করো সময় মতো ঠিকই আল্লাহ ধরবে আর আসতে সময় মতো ধরবে এত হেমবাড়ি করো না
এত বাদপুরি করো না, এত অহংকারী করো না, ঠিক কিনা বলে? এত হিংসা করবা না, এত দুশ্মনী করবা না, এত শত্রুতামি করবা না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন। আমিন। ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, বলেন না মার রব্বুকা। এই নাফরমান, কত দেখি তোর রব্বে, তোর রব্বে। হে কি কইবো? হে কি জীবনে নামাজ পড়ছে? রুকু দিছে? সিজদা দিছে? হে কি কইবো? হে কইবো হাদিস শরীফে আছে, সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আহারে আমি কিচ্ছু জানি না রে, আহারে আমি কিচ্ছু পারি না রে, কিচ্ছু জানি না। ফেরেশতারা বলবে ওমা দীনুকা, বলেন না ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি? সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলা, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলা। কবি নজরুল ইসলাম থেকে ইসলামটা কেটে দিলা, বিভিন্ন জায়গা থেকে ইসলামটা কেটে দিলা, বিভিন্ন জায়গা থেকে ওই যে বইপত্র থেকে উমরের জীবনী উঠাইয়া দিলা, বইপত্র থেকে আবু বকরের জীবনী উঠাইয়া দিলা, ওই যে নবীর আদর্শের কথা উঠাইয়া দিলা, নবীর হিজরতের কথা উঠাইয়া দিলা। সারাটা জীবনে আকাম করছো, কথা বলেন না কিছু, বই দেন নাকি? ইমান দায়িত্ব করেন, কেন উঠাইল এগুলা? কোন কারণে? কি অন্যায়? উমরের জীবনী কেন উঠাইলা? আমরা কি খারাপ বলছিলাম? আমরা মানবতাই বলছিলাম, আমরা বলছিলাম মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের কথাটা খারাপ কি ছিল? একটা বিবেকবান মানুষ ছিল না এখানে? একটা লোক বলতে পারলো না মোল্লারা যেটা বলতেছে সঠিক কথা বলতেছে, ইসলাম ধর্মের সাথে মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে না, থাকতে পারে। ভালো পরামর্শ দিতে পারলেন না, বলতে পারলেন না আলেমদের কথাটা সহি কথা। এটা কেন করেন আপনারা? কেন করতেছেন এই মূর্তি? আলেমরা তো ঠিকই বলছে, হ্যাঁ আলেমরা জেলে গেছে, সমস্যা নেই, জেলে যাবে, আলেমরা জেলে যাইতেই পারে। আলেমরা জেল কেন, জুলুম কেন, ফাঁসি কেন, আরো ত্যাগ দিতে পারে, আরো রক্ত দিতে পারে, তথাপি কোন জালেমের সামনে উলামায়ে কেরাম মাথা নত করতে পারে না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করে। ঠিক হইতো এই মূর্তি ছেলেরা টাইনা হেসরাইয়া ফালাইয়া ফাইরা মারছে। আলেমদের কথা তো সব ঠিক হইল, আলেমদের কথাটা আল্লাহ কবুল করছে। হ্যাঁ, 2 দিন আগে আর পরে আলেমদের কথা আল্লাহ বাস্তবায়ন করেছে, ঠিক কিনা বলেন? আলেমদের কথা শুনবে না? আলেমদের কথা ভালো লাগে না? ইসলামের কথা ভালো লাগে না? ইসলাম সোয়াব করে কেন? এখান থেকে ইসলাম উঠাও, এখান থেকে উঠাও, 5 ইসলাম থাকতে পারো না, 6 ইসলাম থাকতে পারো না, ইসলামকে অপশনাল করে ফেলো, ইসলামকে অতিরিক্ত করে ফেলো। অঙ্কে 100 নম্বর, ইংরেজিতে 100 নম্বর, ইসলামে 0 নম্বর। ইসলামের জায়গা পাইছে না, আল্লাহ বিচার করছে। আর আসতে পারে না, কে বিচার করছে? আঙ্গুল দিয়ে বলেন, আঙ্গুল দিয়ে বলে কে? ফাইসালা কে করছে বলেন কে? তোমরাও এত অহংকারী দেখায়ও না, আল্লাহই ফাইসালা করছে। হ্যাঁ, কাউরে না কাউরে তো লাগবে, আল্লাহ তোমরা লাগাইছে মাত্র, তোমরাও অহংকারী করো না। ওমা দীনুকা, এই নাফরমান কস্তা, তোর দিন কি? হে বলবি কি? হা হা লা আদরি, হা হা লা আদরি, জানি না পারি না, বলেন না, জানি না পারি না। এরপরে বলা হবে আমার নবীকে, তোমার নবীকে কেউ কইব হা হা লা আদরি, হা হা লা আদরি। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা, কবরের 2 পাশের মাটি 2 দিকে নিয়ে যা। পৃথিবীর 2 প্রান্তে, কবরের 2 পাশের মাটিগুলাকে পৃথিবীর 2 প্রান্তে নিয়ে যা। আর 2 পাশের মাটিগুলাকে পৃথিবীর 2 প্রান্তে নিয়ে গেলে আমি আল্লাহ যখন নির্দেশ দিব রে, 2 পাশের মাটিগুলা আইসা এমন জোরে আল্লাহু আকবার বলবেন না, আল্লাহু আকবার, এমন জোরে চাপতে
দিবি, এই পাশের হাড়গুলো ওই পাশে ঢুকাইয়া ওই পাশের হাড়গুলা এই পাশে ঢুকাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন লাউ যুরিবা বিহা জাবালা, আল্লাহর রাসূল বলেন এমন জোরে বেত্রাঘাত করা হবে, পাহাড়কে বাড়ি দিলে পাহাড়টা পর্যন্ত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, এমন জোরে বেত্রাঘাত করা হবে, বেত্রাঘাত করা হবে। আল্লাহর নবী বলেন কবরের আযাব কঠিন আযাব, আর এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য দুনিয়াতে তোমাকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং করতে হবে। পক্ষান্তরে যারা জান্নাতি, যারা নামাজ পড়েন, যারা ঈমান আমলের উপরে অটল অবিচল আছেন, যারা আল্লাহর জিকির করেন, যারা ঈমান আমল নিয়ে বেঁচে আছেন, যুবক ঈমানওয়ালা হও, ও যুবক আমলদার হও, ও যুবক নবীর সুন্নাত ধরো, ও যুবক আল্লাহর ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাইবার জন্য আপ্রাণ চেষ্টা করো যুবক। এমন যদি হতে পারে যুবক, তাইলে তোমার ইন্তেকালের সময় ফেরেশতারা কেমনে আসবে? আল্লাহর রাসূল বলেন মালাকুল মউত আজরাইল জান্নাতের দরজার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে গোসল দিয়া, মেশকে আম্বরের পুকুরে গোসল দিয়া মালাকুল মউত তোমার ঘরের দরজার সামনে হাজির হবে। তোমার সামনে আমার সামনে মালাকুল মউত মেশকে আম্বরের পুকুরে গোসল দিয়া যখন তোমার সামনে আমার সামনে আসবে, তখন ঘরটা মেশকে আম্বরের গ্রানে গ্রানে মনোমুগ্ধকর হয়ে যাবে। তখন ওই যে লোকটা আসবে, মালাকুল মউত আসার পরে এমনি তোমার জান্নাতি বান্দাটা আনন্দ, খুশি কাকে কয়, খুশি কারে কয়? তাফসীরের কিতাবে আছে জান্নাতি বান্দাটা বলতে থাকে ও ভাই আজরাইল, আজরাইল ভাই, ও ভাই আপনার আগমনের আশায় আমি বসে রয়েছি, আপনার আগমনের আশায় বসে রয়েছি, আপনার আগমনের আশায় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আপনার আগমনের আশায় আলেম ওলামার জুতা সোজা করেছি, আপনার আগমনের আশায় আলেমদেরকে মহব্বত করছি, ভালোবাসা করছি, আলেমদের সঙ্গে প্রেম করছি, আলেমদের সঙ্গে। ও ভাই আজরাইল একটু অপেক্ষা করবেন, পারবেননি, একটু অপেক্ষা করবেননি। মালাকুল মউত আজরাইল ডেকে ডেকে বলবে তোমার সময় ওভার হওয়ার কিছুক্ষণ আগে আমি আসছি, টাইম থেকে আরো একটু সামনে আসছি, আগে আসছি, কেননা আল্লাহ বলেছেন আমার ইমানদার বান্দা যেটা বলে তুই আজরাইল সেটা শুনবি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাই, কি দরখাস্ত বলো? 1 নাম্বার দরখাস্ত হলো একটু অপেক্ষা করো, আমি একটু উযু করি, আমি উযু করবো, আমি আমার মাওলার কাছে যাবো, মাওলার কাছে যাবো, আমি আমার মাশউকের দরবারে যাইবো, উযু ছাড়া যাইতে রাজি না। মালাকুল মউত বলেন ঠিক আছে তুমি উযু করো। তখন আমার মা, তোমার মা তখন উযু করছিল, তুমি তো টের পাও নাই। উযু করেছি, উযু করার পরে মালাকুল মউত আজরাইলকে লক্ষ্য করে ডাক দেখো, ভাই আজরাইল একটু অপেক্ষা করো, পারবানি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে? আমি নামাজ পড়ি, আল্লাহর কত বান্দা আছে রে এইভাবে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে সিজদার হালতে মরণ দিও। এমন কত বান্দা আছে রে, এমন কোনো মুনাজাত নাই যে মুনাজাতে এই কথা বলে না, আল্লাহ সিজদার হালতে মরণ দিও, আল্লাহ রুকুর হালতে মরণ দিও, আল্লাহ শুক্রবারে মরণ দিও, আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও। আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় সময় ওই দোয়া করতেন, প্রভু শুক্রবারে মরণ দিও গো, প্রভু গো শুক্রবার ছাড়া মৃত্যু দিও না। আল্লাহ ওনার দরখাস্ত কবুল করেছে। আসরের নামাজের পর মাগরিবের আগে আগে এমন একটা সেনসিটিভ সময়,
এমন একটা আল্লাহর পছন্দের সময়। ওই সময়ে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে গেছে। এই জন্য ওই যে মালাকুল মউতকে বলা হয়, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, অথবা সূরা ইয়াসিনটা পড়ার সুযোগ দাও, অথবা আমার কালিমা তৈয়বাটা পড়ার সুযোগ দাও। আজরাইল ডাক দিয়ে কই, যা বলবা তাই শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে কাউকে বলেন, হ্যাঁ আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দি, তাই তো এই টাইমে 2 রাকাত নামাজ পড়তে পারবি না, সময় তুই একেবারে কম। তখন আল্লাহর বান্দা বান্দি আজরাইলকে ডাক দিয়া কয়, ভাই আজরাইল, তাইলে আমি একটু কালিমাটা পড়া ফেলে, আমার সময় কেউ তো নাই, আমার এই কালিমা পড়ার সুযোগ দাও। তখন দেখা যায় ওই যে আল্লাহর নেককার বান্দাগুলা, নফসে মুতমাইন্নাগুলা, আল্লাহর প্রিয়তম বান্দাগুলা, আল্লাহর প্রিয় বান্দিরা, তখন দেখা যায় আজরাইলকে শোনাইতে থাকে, আজরাইল তুমি শুনো আমি পড়ি। তখন পড়তে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমনি আজরাইল জানটা কবজ করে, আজরাইল জান কবজ করার পরে ওই নেককার মানুষের রূহ থেকে এমন গ্রাম বাহির হয়, এমন সুগ্রাম বাহির হয়, নেককার মানুষের রূহ থেকে এমন আনন্দময় এক গ্রাম বাহির হয়। আজরাইল বলেন, রাইহান নামক রুমালের মধ্যে তার রূহটা আমি রাখি, রাইহান নামক রুমালের মধ্যে তার রূহটা আমি রাখি। এই রূহ থেকে এমন গ্রাম বাহির হয়, ওই যে ফেরেশতারা পাগল হয়ে যায়। ফেরেশতারা বলে, আমার কাছে একটু দাও, আমার কাছে একটু দাও। আমি তাকে প্রথম আসমানে নিয়ে যাই, আরো ফেরেশতাকে আমারে দাও, আমি দ্বিতীয় আসমানে নেই, আরো ফেরেশতাকে আমারে দাও, আমি তৃতীয় আসমানে নেই। আল্লাহ ডাক দিয়ে বলে, এটা আমার প্রিয় রূহ, এটা আমারে খুশি করছে, তারে নিয়ে যা জান্নাতের দফতরে নিয়ে যা, জান্নাতের দফতরে নিয়ে আমার বান্দা অথবা বান্দির নামটা জান্নাতের দফতরে বসায়া দে। নেককার মানুষটাকে যখন কবরে রাখা হয়, নেককার মানুষটাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসে, আচ্ছা ডাক দেয়া কয়, হে আল্লাহর বান্দা জবাব দে, মার রব্বুকা, বলেন না, মার রব্বুকা, তোর রব কে? নেককার মানুষটা ডাক দেয়া কয়, ও রবের কথা কও, উনি তো আমার রব, উনার পরিচয় আমি কি দিতাম? আমি রুকুতে গিয়া বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, আমি তো রুকুতে গিয়াও রবের পরিচয় দিয়েছি, আমি তো সাজদায় গিয়া বলেছি সুবহান রাব্বিয়াল আ'লা, বলেন না, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি সাজদায় গিয়া তো রবের পরিচয় দিয়েছি, আমি তো রুকুতে গিয়ে বলছি রব্বানা লাকাল হামদ। একটু জোরে বলেন না, রব্বানা লাকাল হামদ, বলেন না, আঙ্গুল দিয়ে এখন, আঙ্গুল দিয়ে এখন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। নেককার লোকটা ডাক দেয়া কয়, আমি তো রুকু থেকে উঠতে হবে আমার রবের পরিচয় দিয়েছি, আমি তো নামাজে দাঁড়াই পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো নামাজে দাঁড়াই রবের পরিচয় দিয়েছি, আর কি কইতাম? ঠিক আছে, নে জবাব নে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে ডাক দিয়া কয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক জবাব পাইছি। 2 নম্বর হলো ওমা দিনুকা, ওমা দিনুকা, তোমার দিন কি? এমনি তখন নেককার বান্দাটা ডাক দিয়া কয়, এই দিনের জন্য তো জেল খাটছি, এই ইসলামের জন্যই তো জেল জুলুম খাটছি, আরে ইসলামের জন্যই তো মাদ্রাসা কায়েম করেছি, ইসলামের জন্যই তো ওয়াজ মাহফিল করাইছি। ইসলাম
দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। এমনি ফেরেশতারা তো আমার নবী দুকা, তোমার নবীকে, তোমার নবীকে বলো তো দেখি, তোমার নবীর পরিচয়টা দাও তো দেখি। তখন নেককার বান্দার কবর আর নবীজির রওজা আর ধারে মাঝখানে মহান আল্লাহ একটা সুড়ঙ্গ রাস্তার ব্যবস্থা করে দিবে। মাঝখানে একটা বিশাল বড় রাস্তা হয়ে যাবে। তোমার কবর যদি নেককার হও, ও যুবক তুমি যদি নেককার হও, ও বুড়া বাবা আপনি যদি নেককার হন, তাহলে আপনার কবর আর নবীজির রওজা থার মাঝখানে একটা রাস্তা আল্লাহ করে দেব, আল্লাহ করে দেব। আর আপনার কবর থেকে নবীজির রওজা আর থার দেখা যাইব। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর শরীফের দিকে এইভাবে তাকাইবেন, এইভাবে তাকাইবেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে, ওই লোকটাকে আল্লাহ দিয়ে বলেছে বেকুম, তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল অথবা যার নির্দেশ তোমাদের, যার সুন্নাত তোমাদের কাছে পৌঁছেছিল, ওই লোকটাকে বলো তো দেখি। যদি আপনি আমি নেককার হতে পারি, তখন আমি আপনি বলবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে উনার কথা আমারে বলো, উনার কথা আমাকে বলো। উনার নাম শুনলেই তো কাঁদছি। ওয়াজ মাহফিলে যখন উনার কথা বলা হইতো, চোখের পানি ধরে রাখতে পারতাম না, চোখের পানি জোর করে পড়ত। উনি তো আমার নবী, যিনি আমার জন্য দান মুবারক শহীদ করেছেন, যিনি তায়েফের ময়দানে 3 বার বেহুশ হইছেন, যিনি মাক্কি জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, বাদারি জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যিনি উহুদের প্রান্তরে লোহার করা কপাল দিয়ে এমন ভাবে ঢুকে গিয়েছিল আর মাথা মুবারক ছিদ্র হয়ে গিয়েছিল, মাথা মুবারক লোহার করা নিয়ে গর্তের ভিতরে এইভাবে পড়ে গিয়েছিলেন আর উম্মতি উম্মতি বলে কাঁদছিলেন। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এতটুক জানুসনি এখন পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রওজা আথারের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। উনার কথা বলো, উনি তো আমার রাসূল, উনি তো আল্লাহর পয়গম্বর, উনি তো শ্রেষ্ঠ নবী, উনি তো শ্রেষ্ঠ নবী, উনি তো আখেরি নবী, উনি আমার নবী। উনার পরিচয়ের কথা জিজ্ঞাসা করো। উনার জন্য আমার জান ছিল, আমার মাল ছিল, আমার জীবন কুরবান ছিল। এইভাবে যখন 3 প্রশ্নের জবাব দিবে, তখন আরশে আজিম থেকে তোমার কবরে এবং আমার কবরে সরাসরি আল্লাহ একটা আওয়াজ দিবে। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ। তোমার কবরে আর আমার কবরে আল্লাহ একটা আওয়াজ দিবে, আওয়াজ দিয়ে বলবে সাদাকা আব্দি, আমার বন্ধু সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। এক কাজ করে দিলে কি আল্লাহ নিজে বলবে ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি ফাফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দার কবর এটা মাটির কবর রাখো না, এটা মাটির কবর রাখো না। সুবহানাল্লাহ বলবেন না। আমার বান্দার কবরটা মাটির কবর রাখো না, আমার বান্দার নিচে মাটি রাখিস না, জান্নাতি বিছানা বিছায়া দে, জান্নাতি তুশু, জান্নাতি বিছানা, জান্নাতি চাদর আমার বান্দারে বিছায়া দে, বিছায়া দে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে দুনিয়াবি কোনো কাপড় পরায় রাখিস না, আমার বান্দারে জান্নাতি শেরওয়ানি, জান্নাতি রুমাল, জান্নাতি পাগড়ি, জান্নাতি পাঞ্জাবি পরায়া দে। শুধু তাই নয়, ওয়াফতাহু লাহু, আমার বান্দার জন্য খুইলা দে, আমার বান্দার জন্য খুইলা দে আবওয়াবান
বাবুলের বহুবচন আবওয়াবান, আমার বান্দার জন্য একটা দরজা দুইটা দরজা না, আবওয়াবান ইলাল জান্নাতে, জান্নাতের ভিতর আর আমার বান্দার কবর। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ভিতর আর আমার বান্দার কবর, একটা দরজা না দুইটা দরজা না ৭৭টা দরজা কইলা দে। শুধু কি তাই নয়, এরপরে আল্লাহ বলবে ঘুমা রে বান্দা, ঘুমাও ঘুমাও। সুবহানাল্লাহ। বাবা তো সন্তান কই ঘুমা, সন্তান পাগলামি করিস না, ঘুমা। ডাক্তারের কাছে গেলেই প্রথমে একটা ঘুমের ট্যাবলেট দিয়ে দেয়, যত বড় রোগী হোক প্রথমে একটা ঘুমের ট্যাবলেট দিয়ে তারা ঘুম পাড়ায় দেয়। কেননা ঘুম একটা নিয়ম, ঘুমের মতো নিয়ম তার কিছু হতে পারে না। তুমি তো প্রতি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারো না। আর এই মোল্লারা গাছের নিচে বসে ঘুমায় না। ঘুম একটা আল্লাহর নিয়ামত, ঘুম একটা আল্লাহ পাকের অন্যতম নিয়ামত। আল্লাহ ডেকে বলবেন নাও ঘুমাও কানাও বিল আরুস। বাসর রাতে যেভাবে নতুন স্বামী নতুন স্ত্রী আনন্দ উল্লাস করে ঘুমায় যা, এদের ঘরে কেউ উকি মারে না, এদের ঘরে কেউ চুপি দেয় না। এটা বাসর ঘর রে। সুবহানাল্লাহ বলবেন না। এটা বাসর ঘর রে, কেউ কি মারিস না, কেউ তাকাইস না। এটা বাসর ঘর, এটা নতুন স্বামীর ঘর, এটা নতুন স্ত্রীর ঘর, কেউ কি মারিস না। ঠিক তদ্রুপভাবে বান্দা ঘুমাও, কিয়ামতের আগ পর্যন্ত তোমারে কেউ আর ডিস্টার্ব দিবে না। তেলাওয়াত কি তো আয়াত আমরা পাঠ করে বলবো, আয়াত কষ্ট হইব ছেড়ে দেব না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ইমান আনয়ন করছে। এই যুবক ইমানদার হইতে পারছো কিনা বালিশে মাথা রেখে গিয়ে চিন্তা করো, আমার বলার টাইম আর নাই, আমার টাইম আর নাই, আমি আরেক কাজ করে এসেছি, আগামীকাল সিলেট অঞ্চলে চলে যাবো। ইমানদার হইতে পারছো কিনা আজকে আলোচনার দ্বারা দেখো, তুমি ইমানদার হইতে পারছো কিনা। গুনাহ ছাড়তে পারছো কিনা দেখো, গুনাহ ছাড়তে পারবে না দেখো, যে গুনাহ ছাড়তে পারে সেই ইমানদার। নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে وعملوا الصالحات, আর যারা আমল সালেহ তৈরি করছে, নেক আমল তৈরি করছে। রাস্তা থেকে কাটা সরাইয়া দেওয়া, এটাও একটা নেক আমল। রাস্তা থেকে ইটাটা সরাইয়া দেওয়া, এটাও একটা নেক আমল। মানুষকে সালাম দেওয়া, এটাও একটা নেক আমল। শুধু নামাজ রোজা হজ যাকাতে নেক আমল না, নেক আমল সব জায়গাতেই আছে। কথা বুঝাতে মনে হয় নেক আমল সব জায়গায় আছে, নেক আমল প্রত্যেক জায়গায় নেক আমল। কথা হচ্ছে নবীর সুন্নাত সব নেক আমল, জায়গায় নেক আমল। নেক আমল করছো কিনা বলে করছি, তো ইমানদার হইছো কিনা বলে হইছি, তাইলে এক কাজ করো, খবর নাও। কি খবর? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তো আল্লাহ বলে যদি ইমানদার হও আর নেক আমল তৈরি করো, তোমার জন্য তোমাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। এই জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হতে চাই, আসলে ইমানটাকে নিত্য নতুন করি আর আমলটাকে শুদ্ধ করি, শিরিক মুক্ত ইমান করি আর বেদাত মুক্ত আমল করি। আল্লাহ তাআলা আজকে এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে